বেরিয়ে পড়েছি, এখন কিন্তু মনে হচ্ছে দৌড়ে দৌড়ে যেতে হবে। তো গাইস সকাল কি বলে এটা, লঞ্চ, যাই হোক লঞ্চে উঠে পড়েছি। আর এদিকে দেখো সবাই রয়েছে, কত ভাগ্য বলো বিশ্ব। হ্যাঁ একদম কিন্তু রাস্তার মধ্যে, এমনটা কোনোদিন হয় না, আজকেই হলো। রাধে রাধে দিয়ে স্টার্ট। রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে কিন্তু আমরা অনেক অনেক ভালো আছি। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে 8:39, ঠিক আছে? 8:39 বাজে। আর আমাদের ট্রেন হচ্ছে 8:55 ট্রেন। আর এখান থেকে এখন যাবো সোজা মায়াপুরে, ঠিক আছে? তো আমরা এখান থেকে সোজা যাবো বিননগর, বিননগর থেকে যাবো আবার একটু মিস্টেক হয়ে গেছে, যাই হোক কৃষ্ণনগর, তারপরে যাবো মায়াপুর। সবাই রেডি হয়ে গেছে। দেখো এদিকে শ্রুতি, মামা কোথায় যাচ্ছ বলো? তো বেরিয়ে পড়েছি, এখন কিন্তু মনে হচ্ছে দৌড়ে দৌড়ে যেতে হবে। তো গাইস সকালবেলায় যতটা মানে কুয়াশা ছিল, স্নান করতে পারবো কিনা এটাই ভাবছিলাম। যাই হোক স্নান করে ফেলেছি, অসুবিধা নেই। অহনের টুপিটা আনতে ভুলে গেছিল। তো এখন হচ্ছে উঠবো টোটোতে আর যাবো বিনগর স্টেশন। চলো ঝটপট যাওয়া যাক, স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে, চলো। তো দেখো এই সবে মাত্র এলাম, আর এরই মধ্যে কিন্তু ট্রেন ঢুকেও গেছে, ঠিক আছে? এই যে দিদি আগে এসেছিল, দেখো ভিডিও করতে ব্যস্ত। তো এই যে ফাইনালি ট্রেন ঢুকেও গেছে, একদম ওয়েট করতে হয় না, একদম ট্রেন ঢুকে গেছে। এখন সবাই রয়েছে, ভিড় আছে আছে। সবাই বসে পড়েছি টোটোতে। আর এখন হচ্ছে এখান থেকে একদম ডাইরেক্ট যাব মায়াপুর ঘাট, ঠিক আছে? চলো এইখানেই বসে পড়ো, এখানে যে শ্রুতির পাশে জায়গা আছে। হয়ে গেছে না? বাচ্চাটাকে মিডিলে নাও, হ্যাঁ ভালো হবে। প্রসাদ, ঠিক আছে? সবাই খাচ্ছে, দেখো প্রসাদ পেয়ে গেলাম। একদম কত ভাগ্য বলো বিশ্ব। হ্যাঁ একদম কিন্তু রাস্তার মধ্যে, এমনটা কোনোদিন হয় না, আজকেই হলো। এর আগেও কিন্তু অনেকবার মায়াপুরে এসেছি, তবে খিচুড়ি প্রসাদটা পাইনি, তবে এই প্রথম। যাই হোক চলো তাহলে প্রসাদটা তাড়াতাড়ি পেয়ে নি, তারপরে এই যে আমার সোনাও খাচ্ছে, বাবা সোনা। তো এটা মায়াপুর ঘাট, তাই না? মায়াপুর ঘাট। মায়াপুর ঘাট থেকে উঠে পড়লাম। এটা থেকে কি বলে, নৌকো নাকি, যাই হোক নৌকো না কি বলে এটা, লঞ্চ, যাই হোক লঞ্চে উঠে পড়েছি। আর এদিকে দেখো সবাই রয়েছে, বিশ্ব ভালো লাগে তোমার নৌকোতে? হ্যাঁ খুব সুন্দর লাগে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো দেখো আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি মায়াপুর এরিয়ার ভেতরে। তো এখান থেকে একদম ঠিকঠাক ভাবে কিন্তু স্পনটা এখান থেকে দর্শন করা যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই, এই দেখো কি দারুণ লাগছে না বলো? সত্যি কথা বলতে এক আলাদাই শান্তি। সবাই একে একে সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছে, আমারটাও খুলতে হবে। চলো শ্রুতি চলে আয় এদিকে। তো দেখো আমরা হচ্ছে জায়গাতে বসলাম ছায়াতে, ভীষণ গরম লেগে গেছে, রোদটা আজকে ভীষণ গরম বলো, শীতকাল মনেই হচ্ছে না। সবাই মিলে দেখো এরকম গোল হয়ে বসেছে। তোমাদের দাদা ভাই, দিদি, শিপ্রা, আর এটা হচ্ছে বিশ্ব। আই এম মদনা। সবাই মিলে একটু এখানে রেস্ট করবো, তারপর প্রসাদ পাবো। কি করবো সব তো দেখতেই পারবো। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এই যে প্রসাদ পাবো এখন, এত বড় লাইন সামনে পেছনে, প্রচুর লাইন, ঠিক আছে? এত বড় একটা লাইন পড়েছে। এখন হচ্ছে প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়েছি লাইনে। তো চলো আগে প্রসাদটা পাই ঝটপট করে, ভীষণ রোদ। চলো প্রসাদ পাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখো। এখন বাদে আবার আসলাম ক্যামেরায়। তো ওখান থেকে হচ্ছে প্রসাদ পেয়ে খানিকক্ষণ একটু রেস্ট করছিলাম, আর গোশালার দিকে যাওয়া হয়। তো এখন হচ্ছে যাবো হচ্ছে স্কন দর্শন করতে। আর মোবাইলটা এখন জমা করে দিতে হবে কাউন্টারে, মোবাইল, জুতো, ব্যাগ। তো দেখো স্কন দর্শন করে কিন্তু এখন বেরিয়ে গেছি, আর হচ্ছে এখন চলে যাবো বাড়ি। চলো একটা মহাপ্রসাদ নিতে হবে, নিয়ে